জামাত ইসলামীর এমপি প্রার্থী আসেন একটু একটু। মায়েরা কেমন আছেন আপনারা? আপনাদের মর্যাদা আমরা দেব। আমি জামাত ইসলামী করি, জামাত ইসলামীর এমপি প্রার্থী। আমি খুব ভালো করে জানি যে আল্লাহ রসুলের কাছে একজন দৌড়িয়ে এসে বলছে, ইন্নি যা রাজুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহকুন নাস বিল হুসনি সরবাতি। হে আল্লাহ রসুল, আমি তো সন্তান হিসেবে এই দুনিয়াতে আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বড় পাওনাদার, বড় হককে কলা উম্মুকা, এটা আপনারা জানেন, তোমাদের মা। কিলা সুম্মা মান, তারপরে কলা উম্মুকা, তোমার আম্মা। কিলা সুম্মা মান, তারপরে কিনা কলা উম্মুকা। তিনবার এভাবে আল্লাহ রসুল বললেন তোমার মা। চারবারের বার সাহাবী জিজ্ঞাসা করছে আর কেউ নেই, তখন বলছে কলা আবুকা, তোমার আব্বা। তো আপনাদের এই মর্যাদা ইসলামপন্থীরা ছাড়া কারা দেবে বলেন? যারা যারা ভাবে যে 1 কেজি গম অবৈধভাবে যদি আমি ভক্ষণ করি, এর মালিক 17 কোটি মানুষ, 18 কোটি মানুষ, আমার তো আল্লাহ মাফ করবে না। বান্দার হক ফাঁকি দিলে আল্লাহ মাফ করে না। তাহলে যারা আল্লাহকে ভয় করে না, তারা বান্দার হক ফাঁকি দেবে 1 আর 2? এই জন্য দেশটা পরিবর্তন করা লাগবে। একটা বার দাঁড়িপাল্লার ভোট দেন। কারণ এটা কোরআনে আইন চালু করতে হবে, নবীর আইন আনতে হবে। আমাদের নবীর দাঁত ভেঙেছে মানুষের জন্য। এই মানুষ হাবুডুবু খাবে, এই মানুষ পুলিশের অত্যাচারের শিকার হবে, এই মানুষের জীবন সম্পদ জানমাল নিয়ে সিনেমিনি খেলবে, আর আমরা যাই না আমাদের সুবহানা রব্বিল আলা পড়ে জীবনটা কাটিয়ে দেবো। এটা তো হয় না। নবী মসজিদে নামাজ আদায় করেছেন, ময়দানে লড়াই করেছেন বাতিলের মোকাবেলায়। আপনারা আমাদের সাথী হন, মামুনি, দাঁড়িপাল্লায় ভোট দেবেন, দেশ ভালো হবে।